সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। গত ক্লাসগুলোতে আমরা কারখানা বিন্যাস বা ফ্যাক্টরি বিন্যাস শেষ করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেবা বিন্যাস পড়ব। তো প্রথমে আমরা সেবা বিন্যাসের সংজ্ঞাটা একটু জেনে নিই। সেবামূলক প্রতিষ্ঠান বা সেবাধর্মী প্রতিষ্ঠানের বিভিন্ন যন্ত্রপাতি, কর্মী ও অন্যান্য সরঞ্জাম যে প্রক্রিয়ায় বিন্যস্ত থাকে বা সাজানো থাকে তাকে সেবা বিন্যাস বলে। আরো একবার বলছি, সেবামূলক বা সেবাধর্মী প্রতিষ্ঠানের বিভিন্ন যন্ত্রপাতি, কর্মী ও অন্যান্য সকল সরঞ্জাম যে প্রক্রিয়ায় বিন্যস্ত থাকে তাকে সেবা বিন্যাস বলে। সংজ্ঞাটা খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব সেবা বিন্যাসের প্রকারভেদ। সেবা বিন্যাস বেসিক্যালি 3 প্রকার, যার প্রথমটা হচ্ছে খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস, দ্বিতীয়টা হচ্ছে অফিস বিন্যাস, তৃতীয়টা হচ্ছে গুদাম বিন্যাস। খেয়াল করে দেখো, তিনটাই সেবাধর্মী প্রতিষ্ঠান। খুচরা বিক্রয় কেন্দ্র যেটা, সেটাও সেবাধর্মী প্রতিষ্ঠান, অফিস সেবাধর্মী প্রতিষ্ঠান, গুদাম ঘর সেবাধর্মী প্রতিষ্ঠান। এই কারণে এই তিনটাই হচ্ছে সেবা বিন্যাস। তো আমরা এই তিনটাই আস্তে আস্তে পড়বো। প্রথমে আমরা এই ছবিগুলা দেখে নিই। এই ছবিটা কিসের ছবি একটু ভালো করে খেয়াল করো তোমরা। আরো কয়েকটা ছবি এরকম দেখবো আমরা। এইটাও বেসিক্যালি একটা দোকানের ছবি, এইটাও একটা দোকানের ছবি, এইটাও আর একটা দোকানের ছবি। তো এগুলো কোন ধরনের বিক্রয় কেন্দ্র তোমরা কি বলতে পারবে? প্রিয় শিক্ষার্থী, এই সবগুলাই হচ্ছে খুচরা বিক্রয় কেন্দ্র। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস। খুবই সহজ সংজ্ঞা, যে বিন্যাস ব্যবস্থায় খুচরা বিক্রয় কেন্দ্রে পণ্য বা অন্যান্য জিনিস একটি নিয়মে সাজিয়ে রাখা হয় তাকে খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস বলে। ছবিগুলোতে ফেরত যাই, দেখো প্রত্যেকটা দোকানে নিজ নিজ প্রোডাক্ট গুলা, নিজ নিজ পণ্যগুলা সুন্দরভাবে একটা সিস্টেম মেনটেন করে সাজিয়ে রাখা হয়েছে। তো যেহেতু দোকানটা হচ্ছে খুচরা বিক্রয় কেন্দ্র, তাই ওইখানকার বিন্যাসটা হচ্ছে খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। যে বিন্যাস ব্যবস্থায় খুচরা বিক্রয় কেন্দ্রে পণ্য বা অন্যান্য জিনিসপত্র একটি নিয়মে সাজিয়ে রাখা হয় তাকে খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস বলে। এইটা অন্যান্য বিন্যাস যেরকম চেনার উপায় ছিল, এইটাতে ওরকম আলাদা কোনো চেনার পয়েন্ট নাই। আমরা নর্মালি মনে রাখবো যে খুচরা বিক্রয় কেন্দ্রে যে বিন্যাসটা থাকে সেটা খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস, দ্যাটস ইট। এবারে আমরা আরো কয়েকটা ছবি দেখব। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা কিসের ভালো করে খেয়াল করে দেখো। এই ছবিটাও সিমিলার ছবি। এই ছবিটা কিসের? বা এই ছবিটা যদি দেখি, তিনটা ছবি বেসিক্যালি একই ছবি, জাস্ট তিনটা প্রতিষ্ঠানের হয়তোবা। এই তিনটাই হচ্ছে অফিস, অর্থাৎ ছবিটা হচ্ছে অফিস বিন্যাসের ছবি। তো অফিস বিন্যাসের সংজ্ঞাটা আমরা এখন দেখে নিব। যে বিন্যাস ব্যবস্থায় অফিসের বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে রাখা হয় তাকে অফিস বিন্যাস বলে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? যে বিন্যাস ব্যবস্থায় অফিসের বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে রাখা হয়, গুছিয়ে রাখা হয় তাকে অফিস বিন্যাস বলে। আচ্ছা, এখন আমি এর আগে যতগুলা সংজ্ঞা পড়েছি তার মধ্যে একটা যোগসূত্র করে দিই। যোগসূত্র অলরেডি তোমরা নিজেরাই করে ফেলেছো আমি আশা করছি। সেটা হচ্ছে যে বিন্যাস মানে গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা। সেটা যদি অফিসে গুছিয়ে রাখো তাহলে অফিস বিন্যাস, যদি ফ্যাক্টরিতে গুছিয়ে রাখো তাহলে ফ্যাক্টরি বিন্যাস, যদি খুচরা বিক্রয় কেন্দ্রে গুছিয়ে রাখো তাহলে খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস, যদি গুদাম ঘরকে গুছিয়ে রাখো তাহলে গুদাম বিন্যাস। দ্যাটস ইট। মোট কথা, গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা হলো বিন্যাস। এই বিন্যাসটা তুমি যেখানে ঘটাবে সেটা তখনকার সেখানকার বিন্যাস হয়ে যাবে। সো অফিসের জিনিসপত্র গুছিয়ে রাখাকে অফিস বিন্যাস আমরা বলতে পারি। এখন আমরা আরেকটা জিনিস যেটা জানবো অফিস বিন্যাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে অফিস বিন্যাসে বিবেচ্য বিষয়। অফিসকে সাজানোর ক্ষেত্রে সবসময় দুইটি বিষয় মাথায় রেখে সাজাতে হয়, যার মধ্যে একটা হচ্ছে নৈকট্য আর একটা হচ্ছে গোপনীয়তা। আমরা যে অফিসের ডেকোরেশনটা দেখলাম, তিনটা ছবি দেখলাম, খেয়াল করে দেখো প্রত্যেকটা ডেস্ক কিন্তু একটা আরেকটার নিকটে লাগোয়া, ঠিক আছে? প্রত্যেকটা একটার সাথে আরেকটা খুবই কাছাকাছি সেট আপ করা। এই জন্য আমরা বলতে পারি যে অফিস বিন্যাসের ক্ষেত্রে সবসময় নৈকট্যটাকে মাথায় রাখতে হবে। একজনের স্টাফের থেকে আরেকজনের স্টাফ যেন নিকটে অবস্থান করে।
তো নিকটে অবস্থান করতে গেলে স্বাভাবিকভাবে কি হয় যে গোপনীয়তা রক্ষা করা যায় না, বাট আমরা সেটআপ গুলার ছবিগুলো যদি আবার একটু মাথায় নিয়ে আসি তাহলে দেখতে পাবো যে সেটআপ গুলা প্রত্যেকটা ডেস্ক উপর একটা সুনির্দিষ্ট বাউন্ডারি দিয়ে আলাদা করে রাখা হয়েছে, যাতে একজনের কাছ থেকে আরেকজনের কাজকর্ম ডকুমেন্টস সব গোপন থাকে। কারণ অফিসে অনেক কাজই থাকে যেগুলো একজন আরেকজনকে ওইভাবে জানানো যায় না বা গোপন রাখতে হয়। সো গোপনীয়তা যেহেতু একটা ইম্পর্টেন্ট ইস্যু, সুতরাং অফিস বিন্যাসের ক্ষেত্রে গোপনীয়তার বিষয়টা মাথায় রাখতে হয়। তাহলে আমরা টোটালি কয়টা বিষয় মাথায় রেখে অফিস বিন্যাস করব? দুইটা। যার মধ্যে প্রথমটা হচ্ছে নৈকট্য, সবাই কাছাকাছি থেকে কাজ করবে। আরেকটা হচ্ছে গোপনীয়তা। এই ছবিটা একটু ভালো করে খেয়াল করো, এটা কিসের ছবি বলতে পারবে তোমরা? এইটাও একই ধরনের ছবি, এইটাও একই ধরনের ছবি। এইগুলা হচ্ছে গুদামের ছবি। সো আমরা গুদাম বিন্যাসের সংজ্ঞায় বলতে পারি যে বিন্যাস ব্যবস্থায় গুদামের অভ্যন্তরে পণ্য সামগ্রীকে বিজ্ঞানসম্মতভাবে সাজিয়ে রাখা হয় তাকে গুদাম বিন্যাস বলে। সংজ্ঞা একটাই, জাস্ট আমরা যখন যেখানে সাজাবো সংজ্ঞাটা হয়ে যাবে সেই জায়গার সংজ্ঞা। সো যেহেতু গুদামের জিনিসপত্র সাজাচ্ছি, গুদামের জিনিসপত্রের বিন্যাস করছি, সুতরাং এটা হয়ে যাচ্ছে গুদাম বিন্যাস। গুদাম বিন্যাসের পদ্ধতি দুইটা, অর্থাৎ পৃথিবীতে যত গুদাম আছে বেসিক্যালি দুইটা পদ্ধতিতে সাজানো হয়। যার প্রথমটা হচ্ছে A1 বন্টন সিস্টেম আর দ্বিতীয়টা হচ্ছে জোন সিস্টেম। এই দুইটা সম্পর্কে বইয়ে খুব বেশি আলোচনা নাই, আমাদেরও জানার প্রয়োজন তেমন একটা নাই। আমরা আপাতত জেনে নিব যে গুদাম বিন্যাসের পদ্ধতি হচ্ছে দুইটা। নাম্বার 1 হচ্ছে A1 বন্টন সিস্টেম আর নাম্বার 2 হচ্ছে জোন সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমরা আজকের ক্লাসে সেবা বিন্যাস কমপ্লিট করেছি। এখন তোমাদের জন্য বাড়ির পড়া হচ্ছে, যা থিওরি পড়িয়েছি পুরো থিওরিটুকু মুখস্থ করতে হবে। আর এই থিওরি রিলেটেড জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে কয়টা আছে অনুশীলনীতে সবগুলো পড়তে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।